গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবেন। তো আজকে বানাবো আমের হচ্ছে আইসক্রিম। সেই জন্য দেখো আমি নিয়েছি বড় বড় দুটো সাইজের আম, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। এখানে আমি নিয়েছি দুটো বড় বড় সাইজের আম। তো দেখো আমটাকে কিন্তু পেছনের দিকটা আমি ভালো করে কেটে নিচ্ছি প্রথমে, আর তারপরে যে ভেতরে যে শাঁসটা থাকবে সেটা আমি ছুরি দিয়ে বের করে নেব। তোমরা চাইলে কিন্তু বটিতে ছুলে নিতেও পারো, আমি কিন্তু ছুললাম না। তা আমি প্রথমে আগে কিন্তু কেটে নিই পেছনের দিকটা, তারপরে কিন্তু ভেতরের যে শাঁসটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। তোমরা এভাবে করতেই পারো, এভাবে করলে বেশি আমার মনে হয় ভালো হয়। আর এরকম পাকা আমের আইসক্রিম কার কার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো এখানে কিন্তু পুরোটা আমি ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি, আর মিক্সিতে ভালো করে এটাকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। তো মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি আমুল দুধটা দিলাম এই কারণে একটু কিন্তু টেস্ট লাগে খেতে এই আমুল দুধটা দিলে। আর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ দিতে পারো। আমার যেহেতু কিশমিশ তখন ছিল না বাড়িতে, সেই জন্য আমি কিশমিশটা দিলাম না, কাজু বাদামটাই শুধু দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু কিশমিশ, আমন্ড এইগুলো কিন্তু ব্যবহার করতেই পারো, ওইগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আরও। আর এখানে দেখো দুধ কিন্তু বসিয়ে দিয়েছি আমি গরম করতে। দুধটা গরম করে ভালো করে এটাকে ফুটিয়ে পুরো আমি একদম ক্ষীরের মতো বানিয়ে নেব। আর দুধটাকে যেহেতু আমি অনেকক্ষণ ধরে ফুটাতে বসিয়েছি, তো দেখো দুধটা কিন্তু আস্তে আস্তে পুরো কিন্তু ক্ষীরের মতো হয়ে যাচ্ছে, পুরো দুধটা মরে পুরো দেখো ক্ষীরের মতো হয়ে গেছে। আর পাকা আমের আইসক্রিম যদি তুমি দুধ দিয়ে মানে বা ক্ষীরের মতো করে বানাও, সেটা কিন্তু আরও কিন্তু খেতে টেস্ট কিন্তু বেশিই বেড়ে যায়। আর এখানে দেখো দিয়ে দিয়েছি একটু এলাচ, মানে এলাচের সেন্টটাও দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো দিয়ে দিয়েছি, ওই জন্য আমি 3টে এলাচ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু 2টো কিংবা 1টা দিতে পারো, যে যেমন এলাচের গন্ধটা সহ্য করতে পারে সেরকম ব্যাপার থাকে। তো অনেকে এলাচ দিতে চায় না। তো দেখো এখানে পুরো দেখো ক্ষীর বানিয়ে নিয়েছি এটাকে। এবার এখানে দিয়ে দিলাম আমের যে পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু আমটাকে পুরো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে পুরো আমি এটা কিন্তু মিশিয়ে নেব। এটা কিন্তু আমি মিক্সিতে দিয়ে কিন্তু করলাম না, তার কারণ হচ্ছে মিক্সিতে দিলে কিন্তু তখন আর ভালো লাগে না খেতে, সেই জন্য মিক্সিতে দিলাম না। এটাকে আমি আগেই আমটাকে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু ক্ষীরের মধ্যে পুরো মিশিয়ে দিলাম। আর দেখো এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু এরকম ভালো করে মিশিয়ে নেবে, না হলে যদি ভালো করে না মেশানো হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর দেখো এবারে আমি দেখো দিয়ে দিচ্ছি যে ছোট্ট ছোট যে আইসক্রিমের যে ভাঁড় হয় না, সেই আইসক্রিমের ভাঁড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চীনামাটির আইসক্রিমের ভাঁড়, আমার মেয়েরা যেহেতু আগে খেয়েছিল সেই ভাঁড়টা ছিল বাড়িতে, সেটা দিয়ে আমি বানাচ্ছি এটাকে। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি পুরো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি একটা পুরো দিনের জন্য, মানে একটা দিন পুরো এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে দেখো রেখে দেওয়ার পরে আমি বের করেছিলাম আইসক্রিম দুটো। তো দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিম দুটো দেখতে। আর আমার 2 মেয়ে কিন্তু খেয়ে বলেছে খুব সুন্দর আইসক্রিমটা খেতে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।